এখন নুন সাকিন এবং তানবিনের কিছু সংক্ষিপ্ত আলোচনা। দেখো আরবিতে মোট কয়টা হরফ? 29টি। এই সবগুলো হরফকে একসাথে কি বলে জানো? হরুফে হিজা। কি বলা হয়? হরুফে হিজা। এই যে কোনো হরফের উপরে যদি জজম হয়, নুনের উপরে যদি জজম থাকে তাহলে কি বলা হয়? নুনে সাকিন। এখন যদি বায়ের উপরে জজম থাকে তাহলে কি বলতে হবে? হ্যাঁ, বায়ে সাকিন। বায়ে জজম থাকলে, হায়ে জজম থাকলে এ নিয়ে কি শোনো যে জিমে সাকিন, হায়ে সাকিন, দালে সাকিন, এগুলো শোনো কোথাও? খালি কোনটা শোনা যায়? ওই নুন সাকিন। আর বাকিরা কি সাকিন হইতে পারে না? যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক এখানে অবশ্য কি আছে ওটা না, এরকম বিভিন্ন জায়গায় আছে যে কোনো হরফে কিভাবে বলা যায়। আলাম, আলাম তারা, কাইফা, কাইফা। এই কাইফার মধ্যে কাফিয়া জবর কাই, কাফিয়া জবর কাই। ভালো উত্তর দাও। কাফিয়া জবর কাই। ইয়া সাকিন হইছে না? এখন কি আমরা বলি ইয়া সাকিন বলি? ভালো, নুন সাকিন দিয়ে বলি, নুন সাকিন বলি, কারণ ওর সাথে কিছু ভিন্ন কাজ আছে। অন্য যে কোনো হরফে যদি সাকিন হয় তাহলে বিশেষ কোনো কাজ নেই। যেমন কথার কথা কাইফা, কাইফা বলার কারণে কোনো গুণ হয়েছে? অন্য কোনো কিছু হয়েছে? কিছুই তো হয় না। কিন্তু নুনে যদি সাকিন হয়, নুন যদি সাকিন হয় তাহলে কি কাজ? কাজ হলো পরবর্তীতে কোন হরফ আসলো সেটা দেখা লাগবে। মিমের উপরে যদি জজম হয় তাহলে এর পরে কোন হরফ আসলো সেটা দেখার বিষয়। স্বাভাবিকতা এগুলো দেখার প্রয়োজন হয়। কত জজম রাস্তাঘাটে আছে, রাস্তাঘাটে অনেকই কোরআন শরীফ কত জায়গায় যে জজম আছে ইয়াত্তানে, সেগুলো নিয়ে কোনো আলোচনা খালি ওইখানে কেন? নুন সাকিন এবং মিম সাকিন কেন? এর মূল কারণ হইল নুন সাকিন এবং মিম সাকিনের পরে যদি কোনো হরফ আসে তাহলে বিবেচনা করতে হয় যে এখানে কিছু একটা করার আছে। যেমন নুন সাকিনের পরে যদি ইখফার কোনো হরফ আসে তাহলে গুণনার সহিত গোপন করতে হয়। আবার যদি নুন সাকিনের পরে যদি কি আসে তোমার ইদগামের হরফ আসে তা মিলাইতে হয়। সে মিলানো আবার গুণনা সহকারে নাকি গুণনা ছাড়া, এগুলো একটা বিষয়। আবার তানবিন গুলো কি? তানবিন গুলো হলো কেমন জানো? কেউ লোকমা এভাবে খায়, কেউ ঘুরেই খায়। কিভাবে? নুন সাকিনের মধ্যে কি উচ্চারণ করা হয়? নুন সাকিনের মধ্যে নুন সাকিনের উচ্চারণটা কি হয়? নয়ে বসন্ত। উচ্চারণ করা হয় নয়ে বসন্ত। আর তানবিনের মধ্যে কি? তানবিনের মধ্যেও কিন্তু একটা নয় বসন্ত আছে। যেমন বা দুই, বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা জের বি, এখানে কোনো নয় বসন্ত আছে? বা দুই জের বিন কি হয়? একটা ন আছে না? এরকম ন, যেমন তেমন ন না, কি মূলত বসন্তওয়ালা ন। বসন্তওয়ালা ন আর অন্য নয়ের মধ্যে পার্থক্য কি দেখো? যেমন কলম, কলম কি হয়? কলম। এখন আমি যদি বলি কলম বলি মানে কি? লয় দিছে বসন্ত, মানে কলম না, লয়, এই লয় কি হবে না কোনো ওকার বা এই যে উচ্চারণ কলম। এখানে কি যদি লয় দিছে বসন্ত থাকতো, যেমন মাদ্রাসা, কলম, এখানে যদি কলম হয় তাহলে মাদ্রাসার জায়গায় মাদরাসা। ওখানে যদি কলম, খেয়াল করো, কলমে যদি লয় আকারের মতো হয়ে যায় তাহলে ময় আকারের পরে যদি একটা দ আসে তাহলে সেখানে তো মাদ হইতে পারতো, কিন্তু সেটা হয় না। এর বিভিন্ন কারণ আছে, এটা আলাদা বিষয়। বাকি আমি বুঝাইতে চাইতেছি যে তোমার দিন, তিন, জিন, হিন বা বান, খান, জান, ওয়ান, দান, এরকম আছে না? গুন, রুন, সুন, শুন, ফুন, এরকম বহুত কিছু।
আমি এখানে বুঝাইতে চাইতেছি তানবিনের মধ্যেও নয় হাসন আছে। তানবিনের মধ্যে নয় হাসন মানে কি? নয় হাসন মানে হইল ওই যে তোমার কি বলে নয় হাসন মানে হইল ওই নুন সাকিন। হামজা নুন জবর আন কি হয়? আন হয় না? বা নুন জবর বান, আবার বা দুই জবর বান। তো তানবিনের মধ্যেও কিন্তু ওই নয় হাসন আছে, আবার নুন সাকিনের মধ্যেও কি আছে? আর তোমাদের আরেকটা উদাহরণ দিতে পারি। বাদাম খায়, বাদাম চিনা বাদাম, মাঝে মাঝে রাস্তার পাশে কিছু বাদাম গাছ, খোসাওয়ালা বাদাম আছে। খোসাওয়ালা বাদামের মধ্যে কি? খোসাওয়ালা বাদামের পোকা পাওয়া যায়, বাদাম পাওয়া যায়, কি পাওয়া যায়? বাদাম পাওয়া যায়। আবার স্বাভাবিক যে খোলা বাদাম তোমার সেখানে যে কেন, এটাও কি? এটাও বাদাম। একটা হলো সরাসরি একটা সুন্দর উদাহরণ, একটা হলো স্বাভাবিক কি বলে তোমার নুন সাকিনটা হলো খোলা বাদামের মতো, আর তানবিন হইল কি করে খোসাওয়ালা বাদামের মতো। খোসাওয়ালা বাদামের মধ্যে যেমন বাদাম আছে, আর তানবিনের মধ্যেও নুন সাকিন আছে। বাদাম নুন সাকিনের সাথে মিলাও, নুন সাকিন যেমন একেবারে পুরো খোলামেলা নুন সাকিন, খোলামেলা নয় বসন্ত। আর তানবিনের মধ্যে ভিতরে লুকায়িত নয় বসন্ত, ভিতরে কি লুকায়িত নয় বসন্ত, এর মধ্যে পার্থক্য আছে। এই জন্য নুন সাকিন তানবিন একই জিনিস, একটা হলো সরাসরি খারাপ, একটা হলো ঘুরে এখন তো এইগুলো আলোচনা আলাদাভাবে কেন হয়? বিভিন্ন কারণ থাকতে পারে। আমি যেটা বুঝি সেটা হলো যে এরপরে নুন সাকিনের পরে যদি কোনো হরফ আসে দেখতে হয় কি হইল, তানবিনের পরে যদি কোনো হরফ আসে কি হইল। এই জন্য তানবিন আলোচ্য বিষয় না, এখন হলো নুন সাকিনটা মূল বিষয়। মানে নুন সাকিন মিম সাকিন কেন আলোচনা করা হয়? কেউ তো বলে এই এখানে ফায়ে সাকিন কে বলে? বলে না। আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় কি? নুন সাকিন তানবিনের বিষয়। এখন এই নুন সাকিন এবং তানবিনের যে বিষয়টা, এখানে আবার তোমার নুন সাকিনের ব্যাপারটা খেয়াল করো। বলা হয় কি নুনে সাকিন বলো, নুন সাকিন বলো। নুনে সাকিন বলো ফার্সি ভাষায় ইজাফাতের নিয়ম আছে, মুজাফ মুজাফে তোমরা এটা বুঝবা না। মানে নুনে সাকিন মানে সাকিনের নুন, অথবা মৌসুফ সিফাত অর্থে করতে পারি, সেটা হলো কি বলে তোমার সুকুন বিশিষ্ট নুন, সেই অর্থ বললে ঠিক আছে। এই যে সাকিন আর সুকুনের মধ্যে পার্থক্য, এটা কেউ কি বলতে পারবে? এর আগে আলোচনা করছি, কি কারো মনে আসে কিনা কে বলতে পারবো? পারবা? কি পারবে? পারবা কেউ? বলো তো। তোমরা কেউ পারবা? বলছি কিন্তু এর আগে। দেখো সাকিন কাকে বলে? সাকিন বলা হয় ওই চিহ্ন, ওই যে জজমটা যেই হরফের উপরে থাকবে তাকে বলা হয় সাকিন। আর সুকুন কাকে বলে? সুকুন বলা হয় জজমকে, ওই চিহ্ন, ওই যে চিহ্ন আছে না, এই চিহ্নটা বিভিন্ন ভাবে লেখে। আগে আমরা দেখতাম এই এরকম করে, এরপরে আবার মাদ্রাসায় আসার পর যখন নুরানি ভর্তি হই তখন এসে দেখি আবার ওই সৌদি আরবের মানুষের মধ্যে দেখা যায় গোল দেওয়া। বুঝতে পারছি? এই যে চিহ্নটাকে কি বলে? চিহ্নটাকে কি বলে? চিহ্নের এই চিহ্নটার দুইটা নাম, কয়টা নাম? বিশেষভাবে দুইটা নাম। একটা নাম একটা কি জজম, একটা নাম কি, আর একটা নাম কি সুকুন, সাকিন না। হ্যাঁ কি বলা হয়? সুকুন। একটা কি সুকুন, আর একটা কি জজম। একটা লোকের একাধিক নাম থাকতে পারে। আমার নাম মাসুম বিল্লাহ, আমার নাম ফেরদাউস। এখন আমি যে এই ফেরদাউস এদিকে আসো, আমি সারা আচ্ছা আসতেছি, আমার নাম কি ফেরদাউস, আবার আমার নাম আরেকটা নাম কি মাসুম বিল্লাহ। তো ওই যে চিহ্নটার নাম কি? হ্যাঁ কি সুকুন। জোরে বলো কি সুকুন। আরেকটা কি জজম। চিহ্নটার নাম কি জজম, আবার কি সুকুন।
তো সাকিন দিতে হবে। সাকিন কই চিহ্ন কি বলে? সাকিন চিহ্ন কি বলে? সাকিন কাকে বলে? সাকিন বলে যেই হরফে ওই চিহ্ন না থাকবে সেটাকে বলা হয় সাকিন। এই হরফগুলো কি থাকে? হ্যাঁ, এই হরফগুলো চিহ্ন না থাকে। এই যে বাঁকা চিহ্নটা উপরে বাঁকা চিহ্ন কি বলে? তাহলে এখন তোমরা আর বলতে পারো উপরের বাঁকা চিহ্নকে সুকুন বলে। বুঝতে পারছো? তোমরা যদি বলো উপরের বাঁকা চিহ্নকে কি বলে? সুকুন বলে, একই কথা। তুমি যদি বলো যে উপরের বাঁকা চিহ্নকে সাকিন বলে, এটা কি সঠিক হবে না ভুল হবে? কেন ভুল হবে? ভুল হবে এই জন্য ওই চিহ্নের নাম সাকিন না। চিহ্ন যা মাথার উপরে বলবে সে হলো সাকিন। চিহ্ন যা মাথার উপর বলবে সে কি সাকিন। আমরা একটা স্বাভাবিক আলোচনা করবো, সেটা হলো তালটা বোঝার চেষ্টা করবো। আমরা যে তালে করছি তালটা খেয়াল রাখবো, তালটা ভুলে না যাবো। উপরের কি বলে? নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। এই তালটা ঠিক রাখবা। নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। জজম না, জজম। জিম জা মিম, জিম জা মিম কি হয়? জজম কি হয়? নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। ঠিক আছে, এবার কি বলবা? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। কি তানউইন? তানবিন না তানউইন? তানউইন। দেখো তান জবর তান, তান। এবার ওয়াও ইয়াজের উই, কি ওয়াও ইয়াজের কি হয়? হ্যাঁ, তানউইন। নুন দুই পেশ তানউইন রফ করলে কি হয়? তানউইন। তাহলে আমরা কি বলি? তানবিন। তানবিন কি সঠিক না তানউইন সঠিক? মনে থাকবে। এবার কি অনেকে তানভিন বলে, তানভিন হবে কি হবে? তানভিন। এইটা লেখার ক্ষেত্রে, এইটা লিখতে গিয়ে অনেকে ভেজাল, ভেজাল না, আগে কেউ তানবিন লিখতো বয় হ্রস্ব ইকার দিয়া তানবিন, কেউ লেখে বয় দীর্ঘ ইকার দিয়া তানবিন, আবার কেউ লেখে ভ দিয়া হ্রস্ব ইকার তানভিন। তানবিন আর তানভিন। আবার কেউ দীর্ঘ ইকার দেয় তানভিন, এভাবে দেয়। বুঝে আসছে? আমরা কি করব? আমরা নতুন, আমি এক জায়গায় দেখছি বার্তায় আদ-দুহা ইনস্টিটিউট, আদ-দুহা ইনস্টিটিউট, সেখানে গিয়ে দেখলাম সুন্দর লেখা, সেখানে লেখা তানউইন। তানউইন কেমনে লাগছে খেয়াল করো। ত আকার, ত কি? তয় আকার, এবারে ন দন্ত ন, তয় আকার দন্ত ন কি হয়? তান। এইবারে ভিন টিন এগুলো কিচ্ছু নেই, কি লেখা? রস্য তান, রস্য উ, রস্য উ কি হইল? তান উ, তান উ। এবার রস্য ই, তান উই। এবার শেষে দন্ত না হবে, কি হইল? তান উই। মোটামুটি ভাবে তানভিন, তানভিন বলা হয়ে তো ভালো। আমরা কি পাইলাম? আমরা বানান কিভাবে করব? হ্যাঁ, কিভাবে করব? তানভিন না তানভিন? কি লিখবো? তানভিন। কেমনে লিখবো? তয় আকার দন্ত না কি হয়? তান। এবার রস্য উ, ওই যে উট লিখতে, হ্যাঁ রস্য উট লিখতে যে উ আছে না, উ, উ। এবার রস্য ই, উ ই। এবার কি ন, কি হইল? তানউইন, তানউইন। তানভিন বলবো না, এটা মনে থাকে। আচ্ছা, নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজম ওয়ালা নুনকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এরপরে এটা ওটা হয়ে গেল। এবারে নুন সাকিন ও তানউইন চার প্রকারে পরাজয় বলা হয়। পরাজয় বলতে পারো, পরিতে হয় বলতে পারো। পরাজয় বলতে পারো।
নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন, তান সাকিন বা তানবিন সেটাও বলতে পারবো। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়, নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়, নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়, নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। কি কি? ইজহার ইখফা, ইজহার ইখফা, ইদগাম ইকলাব, ইদগাম ইকলাব। ঠিক আছে? এরপরে বাকি সামনে যে কথাগুলো আসবে, যেমন ইজহার অর্থে স্পষ্ট করিয়া পড়া, ইজহার হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ, নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের 6 হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইয়াকে ইজহার বলে, যেমন আনআমতা আলাইহিম। এরপর কি আসবে? ইখফা, ইখফা অর্থ কি? ইখফা অর্থ গোপন করিয়া পড়া বা গুন্নার সহিত গোপন করিয়া পড়া, গুন্নার সহিত বলতে পারো, কারণ যেটা গুন্না সবগুলোই আছে। এরপরে ইখফার হরফ কয়টি? 15টি, লা, সা, জিম, দাল, জালসা, সিন, শিন, সদ, তা, ক, দা, ফা, কফ, ফা। নুন সাকিন বা তানবিনের পরে ইখফার পরের হরফে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়, ইয়াকে কি বলে? ইখফা বলে। এরপর কি? ইদগাম। আচ্ছা, কুনতুম মান সাকুলাত মিন জিবালিন মিন দুরিন, এরকম। তারপর কি? ইদগাম। ইদগাম অর্থ মিলাই পড়া। দেখো, ইদগামের বলার ক্ষেত্রে একটা ভিন্নতা আছে। এই প্রথম ইদগামটা স্বাভাবিক ইদগাম, মিলাই পড়ার কথা আলোচনা। এরপর আবার ইদগাম গুন্না সহ না গুন্না ছাড়া, হ্যাঁ, যা খাবেন চিনি দিয়ে না চিনি ছাড়া, হ্যাঁ, কি হবে? প্রথম ইদগাম, ইদগাম অর্থ কি? মিলাই পড়া। তখন বলতে পারবা যে ইদগাম অর্থ গুন্নার সহিত মিলাই পড়া, ইদগাম অর্থ গুন্নার সহিত মিলাই পড়া। ইদগাম বাগুন্নায় গুন্না আছে, ইদগাম বেলাগুন্নায় কি গুন্না আছে? তাহলে তোমার প্রথম কি বলতে হবে? ইদগাম অর্থ মিলাই পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, ওয়া, মিম, নুন, আওয়ালা। এরপর আগে ভাগ করো। ইদগাম দুই প্রকার, ইদগাম বাগুন্না, ইদগাম বেলাগুন্না। ইদগাম বাগুন্না হরফ কয়টি? 4টি। কি কি? ইয়া, ওয়া, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে ইজহার, ইদগামে বাগুন্না, 4 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা, এখানে একটা কথা আছে, এখানে পাঁচটা কথা যোগ করতে বাংলাদেশ ফার্সিকা বলতে গেলে, সেটা কি? দ্বিতীয় শব্দের শুরুতে, সেটা কি? নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ইদগামে বাগুন্নার 4 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাই পড়িতে হয়, যেমন মিউ ওয়ালাদিন, মিম মাসাদিন, এটা। তারপর কি? ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না কয়টা হরফ? 2টা হরফ। কি কি? নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুন্না 2 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়, যেমন মিল্লাদুনহু, মির রাব্বি। এবার সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন। এখানে ইদগাম কাল কি হয়? ইয়ে সিমওয়ানুন। কেন হবে না? 4টা হরফ কেন ইদগাম হবে না বলতে পারো? ওই যে বলছে না সারা রাত কি করছে, ছবি দেখছে না কি দেখছে, নাটক দেখছে, দেখো সকালবেলা বলতেছে জুলাইখা পুরুষ না মহিলা। তোমরা যে একটু আগে যে পড়লা সেই পড়ার মধ্যে উত্তর নাই, যে উত্তর তো আছে এর মধ্যে। সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন, এর মধ্যে কি হবে? ইয়াসিন বলো তো কি হবে? এই ইয়াসিন বলো, কেন হয়নি? এখানে গুণটা কেন হবে না? খবর নাই। এই যে নুন সাকিন কি বলে? ইদগামে বাগুন্না কাকে বলে? ইদগামে বাগুন্না যে পরবর্তী কথা আসছে না, নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে আসছে না। আর সিনওয়ানুন, কিনওয়ানুন কি দ্বিতীয় শব্দের মধ্যে, দ্বিতীয় শব্দের শুরুতে নাকি এক শব্দের মধ্যে? ওই এক শব্দের হওয়ার কারণে যেখানে কি হবে না, গুণা হবে। এই তো কারণ, এই তো বলছিল যে পড়ে আসছো, খবর নেই। কথা কি বুঝাইতে পারছি? আমরা কি বলতে পারি যে সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন, এর মধ্যে কেন গুণা হবে না? হ্যাঁ, গুণা বা কি বলে এটা বলে বিধান, এগুলো হইতেছে না কেন? একই শব্দের ভিতরে। আর ইদগামে বাগুন্না, সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন, এগুলো সব ইদগামে বাগুন্নার মধ্যে পড়ার কথা ছিল, কিন্তু পড়ে নাই কেন? ওই যে ইদগামে বাগুন্না হওয়ার জন্য শর্ত হইলো যে নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে আসতে হইবে, ওই ইদগামে বাগুন্না হবে। আর যদি একই শব্দের ভিতরে আসে তাহলে কি গুণা হবে না, মিলানো হবে না। এটাকে কি বলে? ইজহারে মুতলাক বলে। তারপর কি? ইখলাব। ইখলাব অর্থ কি? পরিবর্তন করা। ইখলাবের হরফ একটি বা একটি বলবা না, কি বলবা? একটি। কি বলবা? একটি। এগুলো বাংলা অনেক লেখা থাকবে এ, কিন্তু অনেকগুলো উচ্চারণ, কোনটা উচ্চারণ হবে সেটা বাংলা ব্যবহারিক বাংলা অভিধানের মধ্যে লেখা আছে, অফিসে আছে, ওরা তোমরা দেখে নেবা। আর একটা হলো বাংলা উচ্চারণ অভিধান, এটার মধ্যেও ক্লিয়ার লেখা আছে।
যে কোন জায়গায় এ হবে কোন জায়গায় এ হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে এখন কি হবে? ইখলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের পরে ইখলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে কি বলে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন ইয়া কি ইখলাব বলে, যেমন মিম বাদি, মূলত কি ছিল? মিম বাদি ছিল, এখন কি হবে? মিম বাদি।